হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ডিম ও গাজরের জর্দা। শীতকাল আসলে আমি শুধু অপেক্ষায় থাকি কখন এই রেসিপিটা তৈরি করব। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি গাজর। গাজরগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে মোটা সাইড আছে আমি সেখান থেকে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। এই রেসিপির জন্য গ্রেটারের চিকন সাইড দিয়ে গাজরগুলো গ্রেট করা যাবে না। চিকন সাইড থেকে গ্রেট করলে এই রেসিপিটি তৈরি করা ভালো হবে না। আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে একটি জগ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 3টি ডিম ও আগে থেকে জাল করে রাখা 300 গ্রাম পরিমাণ গরুর দুধ। এই মিশ্রণটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এর মধ্যে দিচ্ছি কিছু দারুচিনি ও এলাচি। ঘিটা গরম হওয়ার পরে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি ঘিয়ের মধ্যে গাজরগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। আমি হাই হিটে গাজরগুলো ভেজে নিচ্ছি, কারণ চুলার আঁচ মিডিয়াম বা লোতে থাকলে গাজর থেকে পানি ছেড়ে দিবে, তখন গাজরের কালার নষ্ট হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে আমি আরও কিছু সময় ধরে গাজরগুলো ভেজে নিচ্ছি। চিনি দিয়ে গাজর ভাজলে গাজরের কালারটা নষ্ট হয় না, গাজরের কালারটা একেবারে পারফেক্ট থাকে। চিনিটা দেওয়ার পর চিনি গলে যেয়ে যখন পানি বের হওয়া শুরু হবে তখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা দুধ ও ডিমের মিশ্রণ। এই দুধেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরও 6 থেকে 7 মিনিট এই মিশ্রণটি রান্না করতে হবে। চুলার আঁচ কিন্তু হাইতেই থাকবে। চুলার আঁচ হাইয়ে রেখে দ্রুত মিশ্রণটি শুকিয়ে ফেলতে হবে। এই দুধে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে ডিমটা দলা পেকে দানা দানা জর্দার মতো হয়ে যাবে। গাজরের জর্দা তৈরি করার এটি সবচেয়ে পারফেক্ট রেসিপি। অনেকে শুধু দুধ দিয়ে গাজরের জর্দা তৈরি করেন, কিন্তু ওইভাবে তৈরি করার চেয়ে ডিম ও দুধ দিয়ে গাজরের জর্দা তৈরি করলে এর স্বাদটা অনেক ভালো হয়। একসাথে গাজর ও ডিমের জর্দা উভয়ের স্বাদেই পাওয়া যায়। কিছু সময় রান্না করার পরে আমি স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে গাজরটা পরীক্ষা করে নিচ্ছি যে গাজরের মধ্যে কোনো পানি আছে কি না। দেখা যাচ্ছে যে এখনও গাজর থেকে পানি বের হচ্ছে, তাহলে এখনও গাজরের জর্দা তৈরি হয়নি। আরও কিছু সময় রান্না করতে হবে। গাজরের জর্দাটা এমনভাবে রান্না করতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। আমি আরও কিছু সময় রান্না করার পরে আবার একটু চেক করে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে গাজর থেকে কোনো পানি বের হচ্ছে না। চাপ দেওয়ার পরে গাজর থেকে ঘি বের হচ্ছে। এখন গাজরের জর্দাটা একেবারে তৈরি হয়ে গেছে। এই গাজরের জর্দাটা তৈরি করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এখন আমি গাজরের জর্দাগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। পর থেকে একটু বাদাম ছড়িয়ে নিচ্ছি। এতে করে গাজরের জর্দাটা খেতে এবং দেখতে অনেক ভালো লাগবে। এই জর্দাটা খাওয়ার সময় গাজরের পাশাপাশি যখন ডিমের দানাগুলো মুখের মধ্যে অনুভব হয় তখন স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।